সুধী ভক্তবৃন্দগণ, আজ মকর সংক্রান্তি। পিতা পুত্রের মিলন হয়েছিল, অর্থাৎ সূর্যদেব এবং শনিদেবের মধ্যে। গঙ্গাপুত্র ভীষ্মদেব আজকের এই তিথিতে নিত্যধামে প্রবেশ করেছিলেন। মা গঙ্গা দেবী আজকের এই তিথিতে সমুদ্রের সঙ্গে বঙ্গোপসাগরে লীন হয়েছিলেন, গঙ্গাসাগর নামেই পরিচিত। আজকের এই মকর সংক্রান্তি তিথিতে প্রাণত্যাগ করেছিলেন পিতামহ ভীষ্ম। পৌরাণিক কাহিনী মতে এই তিথিতে শনিগৃহে মকরে এসে ধনধান্য ভরে দিয়েছিলেন। মকর সংক্রান্তিতে যা কিছু দান করবেন লক্ষ গুণ বেশি পুণ্য হয়। কিন্তু ষটতিলা একাদশীর কারণে আজকের এই দিবসে পঞ্চরবিশেষ্য দান করা যাবে না, অন্যান্য বস্তু আপনি দান করতে পারবেন। আমাদের 12টি মাসের 12 জন অধিষ্ঠাত্রী দেবতা আছেন এবং 12টি গ্রহ অবস্থান করতেছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টি মাসের 12টি স্থানে গমনাগমন করে থাকেন তাদের অধিষ্ঠাত্রী দেবতাগণ। সূর্য পুত্র শনি সম্পর্কে কিছু আলোচনা করব। যেহেতু এই শনি এখন প্রবেশ করেছেন আমাদের মকর রাশিতে, এতে কি হয়, সূর্যদেব ধনধান্যে ভরে দিবেন। তার পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে। সূর্যের দুজন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর নাম সংজ্ঞা। সংজ্ঞার থেকে যম এবং যমুনা জন্ম নিয়েছিলেন, এবং দ্বিতীয় হল ছায়া। ছায়া থেকে শার্বণী এবং শনি জন্ম নিয়েছিলেন। কোনো এক সময়ে যমের সঙ্গে ছায়ার কিছু তর্ক বিতর্ক ভেদ হওয়ার কারণে সূর্যদেব তা সহ্য করতে না পারে। তারপরে তিনি রেগে যান এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী ছায়া এবং তার পুত্র শনিকে তিনি দূরে সরিয়ে দেন। এরপরেই শনি অভিসম্পাত দেয়, যার কারণে সূর্যদেব দেবের কুষ্ঠরোগগ্রস্ত হয়ে যান। তারপরে যম মহারাজ কঠোর তপস্যা করে সূর্যদেবের কুষ্ঠরোগ থেকে মুক্ত করেন। সূর্য পুনরায় শক্তিশালী হয়ে ওঠেন এবং তিনি ক্ষুব্ধ হয়ে শনির নিজস্ব ঘর, তার কুম্ভ ঘরটা জ্বালিয়ে দেন। এর ফলে শনি এবং ছায়া বহু কষ্টে বহুদিন জীবনযাপন করতে থাকে। পরে যম মহারাজ ছায়া এবং শনির কষ্ট দূর করার জন্য সূর্যদেবের কাছে খুব অনুরোধ করেছিলেন। তিনি কুম্ভ রাশিতে এসে উপস্থিত হয়ে ঘরে এসে উপস্থিত হয়ে বলছিলেন, সেখানে সমস্ত কিছু পড়ে গিয়েছে দেখে দুঃখ পেলেন। তখন শনিকে বললেন, তুমি কালো তিল দিয়ে সূর্যদেবের পূজা করে সন্তুষ্ট করো। অবশ্য শনির পূজায় সূর্যদেব প্রসন্ন হয়ে আশীর্বাদ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে শনির অপর ঘর মকর রাশিতে যখন তিনি প্রবেশ করবেন তখন তার গৃহে ধন ধান্যাদি ভরে দিবেন। সূর্য মকর রাশিতে প্রবেশ করেন তিথি মকর সংক্রান্তি নামে পরিচিত হয়েছে। তাই আজকের এই তিথি হলো মকর সংক্রান্তি। গঙ্গা দেবীর বাহনের নাম হলো মকর। মকর বাহিনী মা গঙ্গা আজকের এই তিথিতে তিনি গঙ্গাসাগরে অর্থাৎ কপিলমুনির আশ্রমের পাশ দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে তিনি মিলিত হয়েছিলেন বলে গঙ্গাসাগর এ বিরাট বড় মেলা হয়ে থাকে। কুম্ভ মেলার মতনই বিশেষ বড় মেলা হয়ে থাকে। তাই আমরা এই শনি, সূর্য, যম এবং মকর রাশির ঘর, কুম্ভ রাশির ঘর সম্পর্কে আমরা যৎকিঞ্চিত আলোচনা করলাম। কেন মকর রাশি হয়, কেন সূর্য মকরে রাশিতে গমন করেছেন, কেন তাকে মকর সংক্রান্তির নাম হয়, এর পিছনে যতগুলি কারণ ছিল মোটামুটি সবগুলি আমরা একটু ধ্যান ধারণার মাধ্যমে অতি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করলাম।
একমাত্র সূর্যদেবী হলেন আমাদের প্রত্যক্ষ দেবতা। আমরা তেনাকে স্বচক্ষে দর্শন করতে পারি। সূর্যকে আরাধনার জন্য একাধিক পূজা রয়েছে আমাদের সনাতন ধর্মে, হিন্দু শাস্ত্রে। এর মধ্যে অন্যতম হল এই মকর সংক্রান্তি, আজকের এই দিবসে। পৌষ মাসের ভাস্কর নিজেই দক্ষিণায়ন শেষ করে ত্যাগ করে তিনি উত্তরায়ণে গমন করেন। এই জন্য তাকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়ে থাকে। সূর্যদেব উত্তরায়ণে গমন করে মকর রাশিতে প্রবেশ করে থাকেন। তখন সূর্যের এই সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। এই বছর আমাদের 14 জানুয়ারি মকর সংক্রান্তি আমরা পালন করে যাচ্ছি। তবে অন্যান্য বছর অন্যান্য দিনও হয়ে থাকে। যাই হোক, আজকের এই দিবসে প্রাণ ত্যাগের জন্য অপেক্ষা করেছিলেন পিতামহ ভীষ্ম। তিনি নির্বাচন করেছিলেন আজকের তিথিতে দেহত্যাগ করবেন। মহাভারতের কালে নিজের প্রাণ ত্যাগ করার জন্য মকর সংক্রান্তি তিথিকে নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্মদেব, গঙ্গাপুত্র ভীষ্ম। আবার এই তিথিতেই ভগীরথে পিছু পিছু চলতে চলতে কপিল মন্দির আশ্রমে এসে গঙ্গাসাগরে মিলিত হয়েছিলেন মা গঙ্গা দেবী। তাই এই উপলক্ষে গঙ্গাসাগরে আজ বিশেষ মেলা হচ্ছে। কপিল মন্দির আশ্রমের শয়ে শয়ে হাজার হাজার ভক্তগণের ভিড় হচ্ছে। প্রচুর পরিমাণ লোকজন গিয়েছেন সেই গঙ্গাসাগরের মেলা দেখার জন্য। কপিল মন্দির আশ্রমে প্রতি বৎসরই হয়ে থাকে। এতদ্ভিন্ন এলাহাবাদ, যেখানে ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী, সেখানেও অর্ধ পক্ষবাস হিসাবে লোক বাস করেন প্রতি বৎসরই। মাঘে প্রয়াগে যদি কল্পবাসী, সেখানেও প্রয়াগে তারা বসবাস করতেছেন। এইভাবে এই তিথি উপলক্ষে বিভিন্ন স্থানে এই মেলা অনুষ্ঠিত হইতেছে। আবার কোথায় কোথায় আজকের এই দিবসে রথযাত্রাও দেখা যাচ্ছে। যদিও জগন্নাথ বলরাম সুভদ্রার রথ আমাদের মাসে হয়ে থাকে, কিন্তু এতটুই এলাকায় সংক্রান্তি উপলক্ষেও টালিগ্রামে রথ চলতেছে শ্রীকৃষ্ণের, বা বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি। আষাঢ়ে রথযাত্রা সর্বশ্রেষ্ঠ সবাই জানেন, কিন্তু টালিগ্রামের রথযাত্রা পৌষ সংক্রান্তিতে হয়ে থাকে, এটা অনেকেই জানেন না। জগন্নাথপুরীতে সেই রথযাত্রা জগন্নাথ বলরামের সুভদ্রার হয় যেভাবে, এইখানে টালিগ্রামেতেও সেইভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি কলকাতা পশ্চিমবঙ্গের পাশেই পড়েছে। পশ্চিমবঙ্গের টালিগ্রামে এই রথযাত্রা ভগবান শ্রীকৃষ্ণের হয়ে থাকে। এখানের একটা বিশেষ প্রথা আছে, সেই সম্পর্কে আলোচনা করতেছি, শ্রবণ করুন। আষাঢ় মাসের ঝড় বৃষ্টি, ঝড় তুফান, বন্যা, জল ইত্যাদির কারণে সেখানকার শ্রমিকগণ, মহিলাগণ তারা রথযাত্রা করতে পারেন না। এই জন্য তারা নির্ণয় করলেন যে সংক্রান্তিতে আমরা রথযাত্রা করব। তাই পশ্চিমবঙ্গের টালিগ্রামে এই রথযাত্রাতে ভগবান শ্রীকৃষ্ণকে রথের উপর বসিয়ে চলান। সেখানে একটা নিয়ম হয়েছে, মহিলারা রথের রশি ধরিয়া সর্বপ্রথম টানতে শুরু করবেন। উলধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে হর্ষ উল্লাসে বাগানের ভিতরে বিভিন্ন শ্রমিকগণ লাইন পেরিয়ে এই রথ টেনে নিয়ে যান 700 মিটার দূর। তারপরে পুরুষগণ সেই রথ ধরে টানেন, টালিগ্রামের মূল বাগান মন্দিরে পর্যন্ত নিয়ে যান। সেখানে চলে আরেক প্রস্তগ্রহণ। এইভাবে বিভিন্ন রকম অনুষ্ঠিত হয়ে থাকে। তারা প্রথমেই রথের সামনে পূর্ণ ঘট একটি স্থাপন করে সেখানে ঘটের পূজা করা হয়, এবং মহিলারা সর্বপ্রথম রথের রশি ধরে টানবেন। তারপরে পুরুষগণের টানার অধিকার। যেহেতু তারা আষাঢ় মাসের ঝড় বৃষ্টি তুফানের কারণে তাদের সেখানে রথযাত্রা করতে পারেন না, সেই উৎসব আনন্দ তারা নিতে পারেন না। এই জন্য
তারা এই প্রথাটা শুরু করেছেন যে আমরা মকর সংক্রান্তি দিবসে করব। সেই অনুসারে তারা করে যাচ্ছেন। আষাঢ় মাসে রথযাত্রাটা হলো সর্ব জায়গায় হয়, কিন্তু পশ্চিমবঙ্গের টালিগ্রামের রথযাত্রা চলছে পৌষ সংক্রান্তিতে। এটি দেশাচার প্রথা। পুরীর রথ কি পাড়ার রথ, জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে চলে শুভযাত্রা। এখন অনেকে তাইও করেন। প্রথমে কৃষ্ণের রথযাত্রা ছিল, এখন তাই, কিন্তু টালিগ্রামেতে রথেতে চড়েন একমাত্র শ্রীকৃষ্ণ, আর কেউ নয়। এর আরও একটি বিশেষত্ব আছে, এটাই পুরুষরা নন, নারীরা এই রথ ধরে টানেন। এর বিশেষ অপেক্ষা, এবং তারা উধারবন্ধ বিধানসভার আসনে বিভিন্ন অঞ্চলের মানুষও এইভাবে করে থাকেন। আগের দিন শিবের বন্ধ ফাঁড়ি মন্দিরের সামনে থেকে রথকে নিয়ে রাস্তায় যাওয়া হয়। রঙিন কাগজের পতাকা আর রংচকে কাপড়ে সাজিয়ে তোলা হয়। চতুর্দিকে ঘট স্থাপন করা হয় এবং পুজো করে তারা এই রথ চালান। রথ যখন পুনরায় ফিরে আসার পরে রথের 4 চাকার 4টি ঘট স্থাপন করা হয় এবং ঘট স্থাপন করে তারা তাদের দেশাচার রীতি অনুসারে, বিধিবিধান অনুসারে সেখানে রথের পূজা করা হয়। অতঃপর সেখানে উৎসব অনুষ্ঠান হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে সেই রথ থেকে নামিয়ে নিয়ে আসা হয়। এভাবে দীর্ঘদিন যাবৎ তাদের দেশাচার লোকাচার প্রথা অনুসারে চলে আসতেছে। পৌষ সংক্রান্তির সকালেই রথের পাশে হয় ঘট পূজা। সেই ঘটের সামনে প্রণাম জানিয়ে দল উপদলে বিভক্ত হয়ে বেরিয়ে পড়েন অনেক কীর্তনীয়গণ। তাহারা প্রত্যেকের শ্রমিকদের বাড়ি বাড়িতে যান। চলে লুট, বাতাসা, কমলা, কলা, যার যেমন ইচ্ছা, যার যেমন সামর্থ্য। বিকালে সব দল বেঁধে ফিরে এসে মিলিত হন মন্দিরের সামনে। চলে রথকে ঘিরে পূজা অর্চনা। মহিলারা রথের 4 চাকায় ছোট 4টি ঘট বসান, তার উপরে ফুল দিয়ে প্রীতি সহিত ভক্তি সহিত পূজা করে রথের ভোগ লাগানো হয়ে থাকে। মকর সংক্রান্তিতে সাধারণত পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রা হয় না, এটি বরং আষাঢ় মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে কিছু বিশেষ স্থান, যেমন পশ্চিমবঙ্গের টালিগ্রামে মকর সংক্রান্তিতেই শ্রীকৃষ্ণের রথযাত্রা পালিত হয়। সেখানে শ্রীকৃষ্ণকেই রথের উপর বসানো হয়। এতদ ভিন্ন অন্যত্র খুবই কমই দেখা যায়। সেই স্থানের দেখা দেখি অনুসারে এখন প্রায়ই বিভিন্ন স্থানে এরকম রথযাত্রা হচ্ছে। বর্তমানে আমি ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা ধর্মনগরে আছি। এখানেও 3টি স্থানে দেখলাম এইভাবে শ্রীকৃষ্ণের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই রথযাত্রা সম্পর্কে জানতে চাইলে কেউই শাস্ত্রের কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারেন নাই। তার দ্বারা অনুমান করা যায় এটা একটা দেশাচার রীতিনীতি অনুসারেই এই সংক্রান্তিতে রথযাত্রা হয়ে থাকে। কেউ বলে অক্ষরের রথ, কেউ বলে শ্রীকৃষ্ণের রথ, কেউ বলেন বিষ্ণুর রথ, কেউ বলে সূর্যের রথ। এইভাবে বিভিন্নজন বিভিন্নভাবে বলে থাকেন, কিন্তু কোনো শাস্ত্র পুরাণের প্রমাণ কেউ এখনও দিতে পারেন নাই। আপনাদের কাছে অনুরোধ রইল, এই শ্রোতাগণ, আপনারা যদি জানেন এই মকর সংক্রান্তিতে রথযাত্রা সম্পর্কে কোন শাস্ত্রে, কোন পুরাণে, কত স্কন্ধে, কত অধ্যায় লেখা আছে, অবশ্যই আপনারা কৃপা করে আমাকে জানাবেন। আমি আমার মোবাইল নাম্বার এই দিয়ে দিচ্ছি, আপনারা সেই অনুসারে আমাকে অবশ্যই জানাবেন। রাধে রাধে। মকর সংক্রান্তি কি জয়, একাদশী মহারানী কি জয়, পৌষ সংক্রান্তি কি জয়, উত্তরায়ণ সংক্রান্তি কি জয়, দধি সংক্রান্তি কি জয়, আজকের আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি बोल।